2026 বিশ্বকাপ ফাইনালের ঠিক 1 ঘন্টা আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল? বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলারদের কি সত্যি জিম্মি করে রাখা হয়েছিল সেদিন? ফাইনাল জিতলে কি আসলেই খেলোয়াড়দের জীবননাশের হুমকি ছিল? স্পেনের কাছে আর্জেন্টিনার এই 1-0 গোলের রহস্যময় পরাজয়ের নৈপথ্য উঠে এসেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও নোংরা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ। মাঠের ভিতরে মেসি মার্তিনেজদের কান্না আর মাঠের বাইরে পরিবারগুলোর অনুপস্থিতি সবকিছু ইঙ্গিত করছে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের সেই চাঞ্চল্যকর রহস্য ফাঁস করব। মেটলাইফ স্টেডিয়ামের সেই ঐতিহাসিক ফাইনাল, যে আর্জেন্টিনা 4 বছর আগে বিশ্ব শাসন করেছিল, সেই দলটির পায়ে পুরো ম্যাচে বল ছিল মাত্র 8%। 1 ঘন্টা 35 মিনিটের খেলায় তারা গোলের মুখে একটি শটও নিতে পারেনি। এই অবিশ্বাস্য ব্যর্থতার আসল কারণ লুকিয়েছিল ম্যাচ শুরুর ঠিক 1 ঘন্টা আগে। ড্রেসিং রুমের পরিবেশ ছিল থমথমে। লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ানো রোমেরোকে যেখানে অঝরে কাঁদতে দেখা যায়, আর মেসি সবাইকে শান্ত করে বলছিলেন, যা হয়েছে ভুলে যাও, চলো মাঠে নামি। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল, সেদের গ্যালারিতে মেসি বা কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ের স্ত্রী সন্তান, এমন খোদ দেশের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন না। তবে কি তারা আগেই জানতো ট্রফি জিতলে বিপদে পড়তে হবে? ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে কোচ লিওনেল স্কলোনি বিদায়ের সুর ফুটিয়ে বলেন, ফাইনালের আগে তিনি এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছিলেন যা মুখে প্রকাশ করা সম্ভব নয়। এই কথা বলার পরেই তিনি কোচের পদ থেকে পদত্যাগ করেন। ফুটবল বিশ্লেষকদের দাবি, স্কলোনির পরিবারকে জিম্মি করে আর্জেন্টিনাকে হারাতে বাধ্য করা হয়েছিল। প্রিয় দর্শক, স্পেনের কাছে আর্জেন্টিনার এই বিতর্কিত পরাজয় আর ড্রেসিং রুমের এই রহস্য আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।